নামাজ কি সুন্নত নফল না ফরজ? ডেইলি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন কবরের ভিতরে আপনার আযাব হবে না। 5 ওয়াক্ত নামাজ কবরে আপনাকে পাহারা দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নামাজি কবরের পরীক্ষায় যখন তারা পাশ করবে, আল্লাহ কবরের দিকে জান্নাতের দিকে দরজা খুলে দেবে। আল্লাহ জান্নাতে নিয়ামত তারে কবরে দেবে। এরপরে আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি আমার কাছে আর কি চাও? সে বলবে, আল্লাহ আমি আর কিচ্ছু চাই না, যতকাল আমি আলমে বরজকে থাকবো আপনি শুধু আমাকে নামাজ পড়ার সুযোগ করে দেবে। আমি সিজদার মধ্যে নামাজের মধ্যে বাকি সময়টা কাটাতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধীনস্থদের ব্যাপারে, কর্মচারীদের ব্যাপারে, বাড়ির চাকর চাকরানি, কোন কোম্পানির কর্মচারী, গার্মেন্টস শ্রমিক, যারা বিভিন্ন শিল্প ফ্যাক্টরিতে হাজার হাজার শ্রমিক কাজ করে, আপনাদের এলাকায় তো অনেক শিল্প প্রতিষ্ঠান, তাদের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন, আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতেরা তোমাদের অধীনস্থদের জন্য নামাজ। তোমরা যদি কোনো শিল্প প্রতিষ্ঠানের মালিক হও, কোনো কোম্পানির মালিক হও, তোমরা কোম্পানির মধ্যে আইন করে দেবে যেন তোমাদের সকল কর্মচারী নামাজ আদায় করে। বলেছেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না ভাই সুবহানাল্লাহ? কান্দাফাড়ার ভাইরা অধৈর্য হচ্ছেন না তো? এটা রসুলের অন্তিম সজ্জার ওসিয়ত, অন্তিম সজ্জার কিছুক্ষণ পরে, এই কথা বলার কিছুক্ষণ পরে রসুল ইন্তেকাল করেছেন। ঘটনাটা হলো এরকম, হযরত আবু বকরের ইমামতিতে মসজিদে নামাজ চলতেছে, আল্লাহর রসুল মারাত্মক অসুস্থ, তিনি নামাজে যেতে পারেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে, রসুল ইমামতির মুসল্লায় নাই, হুজুরের শোকে কাঁদতেছে, সাহাবীরা কাঁদতেছে, আজকে তো ইমাম হিসাবে রসুলকে পেলাম না, না জানি আমরা বাকি জীবন আল্লাহর রসুলের পিছনে নামাজ পড়ার কিসমত থেকে বঞ্চিত হয়ে যাই। সাহাবীদের কান্নার আওয়াজ আমার রসুলের কানের মধ্যে গিয়ে পৌঁছেছে। নবীজি বলছে, আয়েশা কিসের আওয়াজ শোনা যায়? হযরত আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজিরা মসজিদে আপনাকে না পেয়ে কাঁদতেছে। নবীজি বলছে, আয়েশা তুমি আমার মাথাটা জানালা দিয়ে উঁচু করে ধরো, আমি মসজিদের নামাজের দৃশ্যটা একটু দেখি।